খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চোখের পানি ছেড়ে বললেন, রে যুবক, তুমি যে তোমার বৃদ্ধা মাকে কাঁধে বহন করে খানায় কাবা তওয়াফ করতেছো, এই দৃশ্যটা দেখার পর আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে রে বাবা। তোমার মতন সন্তান দুনিয়ার মধ্যে এখনো আছে, মা বাবার ভক্ত সন্তান দুনিয়ার মধ্যে এখনো আছে। এই দৃশ্য দেখার পরে আমার অন্তরটা খুশিতে ভরে উঠছে। যুবক তখন ডাক দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি মনে করেছেন আমার মাকে কাঁধের উপরে বহন করে আমি শুধু খানায় কাবা তওয়াফ করতেছি? না না না, আমার মাকে কাঁধে বহন করে শুধু খানায় কাবা আমি তওয়াফ করি না, আমার মাকে কাঁধের বহন করে আমি মক্কা পর্যন্ত চলে এসেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরাম, এই ছিল সাহাবায়ে কেরামদের মহব্বত, নবীজির প্রতি মহব্বত, দ্বীনের প্রতি ভালোবাসার মহব্বত। ওই সাহাবায়ে কেরামদের মধ্যে আরেকজন সাহাবী হলো হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু। হযরত সাওবান একদিন নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে নবীজি তার চেহারার দিকে তাকায় দেখলেন চেহারার রংটা পরিবর্তন হয়ে গেছে, চেহারার মধ্যে টেনশন টেনশন ভাব দেখা যায়। নবীজি জিজ্ঞাসা করলেন, সাওবান আমার সাহাবী, তোমার চেহারার মধ্যে পরিবর্তন দেখা যায়, কি চিন্তা করতেছো, কেন কি টেনশন করতেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, আমি আপনাকে নিয়ে টেনশন করতেছি, এই জন্য আমার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। নবীজি বললেন, রে সাহাবী, কি বিষয় তুমি চিন্তা করো? সাহাবী তখন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চিন্তা হলো, আমার চিন্তার বিষয় হলো দুনিয়ার জীবনে আপনাকে দেখতে মনে চাইলে আমরা সঙ্গে সঙ্গে আপনাকে আপনার কাছে এসে আপনার সুন্দর চেহারা দেখে আমার মনের মধ্যে তৃপ্তি করি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জীবনে আপনার কাছে একটু বসে সময় কাটাইতে মনে চাইলে আপনার কাছে বসে সময় কাটাইতে পারি, দুনিয়ার জীবনে এটা আমরা পারি। দুনিয়ার জীবনে আপনার সাথে কথা বলতে মনে চাইলে আমরা কথা বলতে পারি। আমার চিন্তার বিষয়টা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চিন্তার কারণটা হলো আপনি যেদিন জান্নাতে চলে যাবেন, আপনার জান্নাতের আসনটা হবে অনেক উপরে আর আমাদের জান্নাতের আসন হবে অনেক নিচে। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের মধ্যে যদি আপনার সাথে কথা বলতে মনে চায়, আপনাকে দেখবার মনে চায়, আপনার সঙ্গে বসে একটু সময় কাটাইতে মনে চায়, আপনার সাথে কথা বলতে পারবো কিনা, আপনার সাথে একটু সময় কাটাইতে পারবো কিনা, আপনাকে আপনার সুন্দর চেহারা জান্নাতের মধ্যে দেখতে পারবো কিনা। আল্লাহর নবীর সাহাবী নবীজির কাছে যখন এই কথাগুলো তুলে ধরলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীর কথার ফয়সালা দিতে গিয়ে সূরা নিসার 69 নম্বর আয়াত নাযিল করে বললেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, যেই মানুষটার মধ্যে, যেই লোকটার মধ্যে দুইটা গুণ থাকবে, আওয়াজ করে বলুন কয়টা গুণ? দুইটা গুণ যেই মানুষটার মধ্যে থাকবে, যেই লোকটার মধ্যে থাকবে, মহান আল্লাহ তাআলা বলেন যে এই লোকটার মধ্যে দুইটা গুণ থাকবে, আমি আল্লাহ 4 দলের সঙ্গী বানাইয়া তাকে জান্নাত দান করব। 1 নম্বর গুণ হলো আল্লাহ পাকের আনুগত্য করা, আল্লাহর হুকুম মানা। 2 নম্বর হলো রাসূলু, রাসূলের আনুগত্য করা, রাসূলের হুকুম মানা। তাহলে 1 নম্বর বলেন তো, 1 নম্বর কি? কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম 1 নম্বর, আল্লাহ তাআলা বলেন আমার হুকুম পালন করো। 2 নম্বর রাসূলু, আমার রাসূলের নির্দেশ পালন করো, রাসূলের হুকুম পালন করো। এবার বলুন তো মুসলমান, আল্লাহর হুকুমের মধ্যে মা বাবার খেদমত আছে না নাই?
আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর হক আদায় করার পরে মা বাবার হক সবচাইতে বড়। কার কথা? আরো জোর বলেন কার কথা? আল্লাহ তাআলা বলেন আমার পাওনা আদায় করার পরে, আল্লাহর পাওনা আদায় করার পরে আল্লাহ নিজে বলতেছে বান্দারে তোমরা শুনে রাখো মা বাবার পাওনাটা হলো সবচাইতে বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমরা শুনে নাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সারা জীবন যা দিয়েছি পিছনে কোনো স্বার্থ নাই, আমার কোনো স্বার্থ নাই। স্বার্থ ছাড়া আল্লাহ ভালোবাসেন, কথা বলেন ঠিক কিনা? তোমরা নামাজ পড়ো তোমাদের জন্যই, তোমরা ভালো কাজ করো তোমাদের জন্য, জান্নাত পাবে এই জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার যেমন কোনো স্বার্থ নাই রে বান্দা, শুনে নাও শুনে নাও মা বাবা পৃথিবীর একমাত্র ব্যক্তি, মা আর বাবা পৃথিবীর একমাত্র ব্যক্তি, তারা তাদের সন্তানকে সারা জীবন যা দিয়েছে পিছনে কোনো রকম স্বার্থ। দুনিয়ার মধ্যে একজন আর একজনকে যা দেয় পিছনে স্বার্থ আছে না নাই? এই যে আমাদের ভাইজান, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক তাকে সম্মান দান করুক। একজন নেতা জনগণকে যা দেয় পিছনে স্বার্থ আছে না নাই? আছে। শ্বশুর শাশুড়ি জামাইকে দেয় পিছনে স্বার্থ, এমনকি খালাম্মাও যদি আপনাকে চরম আদর করে, ভালোবাসে, ভালো মন্দ খাওয়ায়, সেখানেও মানে আপনার খালাতো বোনকে কান্দে উঠায় দেওয়ার জন্য। কিন্তু আমার ভাইরা মা বাবা একমাত্র পৃথিবীর ওই ব্যক্তি, তারা তাদের সন্তানকে সারা জীবন যা দিয়েছে পিছনে কোনো স্বার্থ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহর সামনে বসে আছেন, কাবা শরীফের সামনে বসে আছেন। তিনি লক্ষ্য করে দেখলেন, তাকায় দেখলেন একটা যুবক একটা বৃদ্ধা মহিলাকে কাঁধের উপরে বহন করে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর লক্ষ্য করে দেখলেন একটা যুবক তার মাকে কাঁধে বহন করে খানায় কাবা তওয়াফ করতেছে এবং মাকে তওয়াফ করাইতেছে। হযরত ওমর দৃশ্যটা দেখে তার চোখের পানি ছেড়ে দিলেন, ঝরঝর করে চোখের পানি পড়তে লাগলেন। এক পর্যায়ে হযরত ওমর যুবককে ডাক দেয়া বললেন, যুবক তুমি কোথায় থেকে আসছো? যুবকটা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি ইয়ামান থেকে আসছি। তোমার কাঁধের উপরে তুমি বহন করতেছো ওটাকে? বললেন, আমি যাকে কাঁধের উপরে বহন করে তওয়াফ করাইতেছি উনি হলেন আমার জনম দুঃখিনী মা। আমার মাকে কাঁধের উপরে নিয়ে আমি আল্লাহর ঘর তওয়াফ করতেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চোখের পানি ছেড়ে বললেন, যুবক তুমি যে তোমার বৃদ্ধা মাকে কাঁধে বহন করে খানায় কাবা তওয়াফ করতেছো, এই দৃশ্যটা দেখার পর আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে রে বাবা। তোমার মতন সন্তান দুনিয়ার মধ্যে এখনো আছে, মা বাবার ভক্ত সন্তান দুনিয়ার মধ্যে এখনো আছে। এই দৃশ্য দেখার পরে আমার অন্তরটা খুশিতে ভরে উঠছে।
যুবক তখন ডাক দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি মনে করেছেন আমার মাকে কাঁধের উপরে বহন করে আমি শুধু খানায় কাবা তওয়াফ করতেছি? না না না, আমার মাকে কাঁধে বহন করে শুধু খানায় কাবা আমি তওয়াফ করি না, আমার মাকে কাঁধের বহন করে আমি মক্কা পর্যন্ত চলে এসেছি। কাঁধে করে বহন করে আমার মাকে কাঁধে বহন করে মক্কা পর্যন্ত পৌঁছে গেছি, খানায় কাবা তওয়াফ করতেছি। শুধু তাই নয়, আমার মাকে খানায় কাবা তওয়াফ করানোর পরে হজের কাজ সম্পন্ন করার পরে আবার কাঁধের উপরে বহন করে আমার এমন এলাকায় চলে যাব। যুবক ডাক দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি তো ন্যায়পরায়ণ বাদশা, আপনি একটা ফয়সালা আমাকে দিয়ে দেন। হযরত ওমর বললেন, কি ফয়সালা চাও? বললেন, আমিরুল মুমিনিন, আপনি বলেন তো দেখি, আমার বাবা মারা গেছে কিছুদিন আগে, আমার মা যখন দেখে দুর্বল হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, আমার মা হাঁটতে পারে না, আমার মা বৃদ্ধ হওয়ার পর থেকে নিয়ে আমি সন্তান আমার মাকে আমাকে ছোট্টবেলায় আমার মা যেমন গোসল করায় দিয়েছে, আমার মাকে আমি তেমনি গোসল করায় দেই। আমার মা ছোট্টবেলায় আমাকে তেল মালিশ করে দিয়েছে, আমি আমার মাকে তেল মালিশ করে দেই। আমি আমার মাকে খাওয়ায় দেই আমাকে যেমন আমার মা ছোট্টবেলায় খাওয়ায় দিয়েছে। আমি আমার আম্মা আমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছে, এখন আমি আমার মার পায়খানা প্রস্রাব পরিষ্কার করে দেই। ইয়া আমিরুল মুমিনিন, বলেন তো দেখি আমি মার হক আদায় করতে পারছি কি না? যুবক কি বললেন, আমিরুল মুমিনিন, আপনি তো ন্যায়পরায়ণ বাদশা, আপনি একটা ফয়সালা আমাকে দেন। আমার মা ছোট্টবেলা আমাকে যেমন লালন পালন করেছে, আমার মাকে তেমন আমি লালন পালন করতেছি। আমার মা আমাকে গোসল করায় দিয়েছে, আমি আমার মাকে গোসল করায় দেই। আমার মা আমাকে তেল মালিশ করে দিয়েছে, আমি আমার মাকে তেল মালিশ করে দেই। আমার মা আমাকে খাওয়ায় দিয়েছে, আমি এখন আমার মাকে খাওয়ায় দেই। আমার মা আমার পেশাব পায়খানা পরিষ্কার করেছে, আমি আমার মার পেশাব পায়খানা পরিষ্কার করি এবং মৃত্যুর আগ পর্যন্ত করব। আপনি বলুন তো দেখি আমি আমার মার হককে আদায় করতে পেরেছি? আমার ভাইরাম, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, না না যুবক, না, তোমার মার হক তুমি আদায় করতে পারো নাই। যুবক, পারো নাই। যুবকটা বললেন, কিভাবে পারলাম না? আমার মা যা যা করেছে আমিও তাই করতেছি। হযরত ওমর তখন বললেন, সন্তানেরা বুড়ো মা বাবার খেদমত করে আর মা বাবা ছোট্ট সন্তানকে লালন পালন করে, দুইজনের মধ্যে নিয়তের বেশ কম আছে। জোরে বলেন ঠিক কিনা? সন্তান মা বাবাকে, বুড়ো মা বাবাকে লালন পালন করে আর মা বাবা সন্তানকে লালন পালন করে, এই দুইটার মধ্যে নিয়তের বেশ কম। কিসের বেশ কম? নিয়তের বেশ কম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, যুবক শোনো, সন্তান বুড়ো মা বাবার খেদমত করে আর মনের মধ্যে কামনা থাকে মা বুড়ো হয়ে গেছে, বাবা বুড়ো হয়ে গেছে, বিদায় হলেই ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? দোয়া চায় হুজুরের কাছে, হুজুর আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, এই কষ্টের চাইতে আল্লাহ নিয়ে গেলেই ভালো। কথা বলেন ঠিক কিনা? খারাপ মনে করেন না, এরকমই নিয়ত হয়, এরকমই হয়। হযরত ওমর বললেন, সন্তান বুড়ো মা বাবার খেদমত করেন আর মনের মধ্যে কামনা আর বাসনা থাকে, বিদায় হলেই ভালো হয়। আর বাবা মা ছোট্ট সন্তানকে লালন পালন করে, বাবা মার নিয়তের মধ্যে কামনা আর বাসনা থাকে, মনের মধ্যে কামনা আর বাসনা থাকে, আমার সন্তান বেঁচে থাক, আমার সন্তান বড় হোক। কথা বলেন ঠিক কিনা?
আমার আপনার জীবনে যদি এমন কোনো অসুখ হয়ে যায়, এ বন্ধু কথাগুলো ঠিক মনে রাখবেন, আমরাও বাবা হয়েছি, আপনিও বাবা হয়েছেন। সন্তানের যদি এমন করে মুসিবত এসে যায়, এমন কোন অসুস্থ হয়ে যায়, এমনও বাবা মা আছে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার হায়াত থেকে কেটে আমার হায়াতকে খাটো করে দিয়ে আমার হায়াতটাকে আমার সন্তানকে দিও, আমার সন্তানকে তুমি বাঁচায় রাখো। এর মা বাবা আছে কি নাই? আমার ভাইরা, হযরত ওমর বললেন, যুবক না না না, নিয়তের মধ্যে বেশ কম। যুবকরে শুনে রাখো, আমি নবীজির মুখ থেকে শুনেছি, সন্তান যদি তার গায়ের চামড়া কেটে মার পায়ের জুতো বানা দেয় অথবা মায়ের পায়ের নিচে পাপড় বানায় দেয়, তবু মা বাবার হক আদায় করা সম্ভব না। জোরে জোরে বলেন কথা ঠিক কি না? মায়ের এক টান দুধের দাম কাটিয়া গায়ে চাম, মায়ের এক টান দুধের দাম কাটিয়া গায়ের চাম, যত বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর বললেন, যুবক তোমার গায়ের চামড়া দিয়ে যদি তোমার মাকে জুতো বানায় দাও, তোমার মায়ের নিচে পায়ের নিচে যদি পাপোশ হিসেবে বিছায় দাও, তবু মার হক আদায় হবে না, আদায় করতে পারবা না। আমার ভাইয়েরাম, এজন্য বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পাওনা আদায় করার পরে মা বাবার পাওনা সবচাইতে বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যা দিয়েছি রে বান্দা তোমাদেরকে, আমার যেমন কোনো স্বার্থ নাই, ঠিক তেমনিভাবে পৃথিবীর একমাত্র ব্যক্তি মা আর বাবা, তারা তাদের সন্তানকে যা দিয়েছে পিছনে কোনো রকম স্বার্থ নাই। বর্তমান সমাজে কিছু মানুষ বউকে এত ভালোবাসে, বউয়ের কথায় মা বাবাকে কষ্ট দেয়, এরকম সন্তান আছে না নাই? কথা বলেন আছে না নাই? মনে হয় বউয়ের কাছে মুরিদ হয়েছে। ও মুসলমান, একটা কথা ভালো করে শুনে রাখবেন, হাদিস, বউয়ের স্থান বউয়ের কাছে, মার স্থান মার কাছে। বউয়ের কথায় মা বাবাকে সারা জায়েজ নাই, মা বাবার কোথায় বউ আলাদা করে জায়েজ আছে। সুতরাং সব জায়গায় বউয়ের কথা শুনলে, বিবির কথা শুনলে লস হওয়ার